নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের প্রত্যেকের প্রিয় জেবাদি দিয়েছে। আর টপিকটা নিয়ে এখন যে আমি বলতে বসেছি, এখন 5:30 প্রায় প্রায় বেজে গেছে। সারা দিনে আমি এমন একটা অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত ছিলাম, আমি একটু বলে নিই, যেটা আমি মনে করি হ্যাশট্যাগ আমরা সকলে আমাদের নিজেদের প্ল্যাটফর্ম। তো আমরা নিজেদের মনের কথা বলি। আমি কিছুদিন আগেই বলেছিলাম যে আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, ওটা নিয়ে আমি একটা আলাদা অবশ্যই ভিডিও দেব। তো সেইখানে আমি একটু আমাদের মধ্যে কথা হয়েছিল একটা আউট অফ দ্য বক্স গিয়ে কোনো প্রজেক্ট করা। তো আমি তখন মানসিকভাবে দুর্বল কিছু মানুষদের সাথে সময় কাটাতে চেয়েছিলাম, কেন জানি না আমার ভেতরে হঠাৎ করে এই আইডিয়াটা আসে আর কি। তো তখন রঞ্জনাদি আমাকে হেল্প করেছিলেন, উনি একজনের নাম্বার দিয়েছিলেন, সাইকিয়াট্রিস্ট ম্যাডাম, একজন ডক্টর। তো সেখানে যোগাযোগ করে তো আজকে সেই অনুষ্ঠানটা আমাদের আর কি কমপ্লিশন পেয়েছে। খুব ভালো লেগেছে, ভেতর থেকে একটা স্যাটিসফ্যাকশান। দিদিকে, রঞ্জনাদিকে অনেক 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 ধন্যবাদ। আর কি বলবো, আমার ভেতরের একটা ঐকান্তিক ইচ্ছা ছিল ওদের সাথে কাজ করার, তো সেটা করতে পেরে আমরা সত্যিই ভীষণভাবে আনন্দিত। সেখান থেকেই ফিরছি, একদমই সময় পাইনি, সকালে বেরিয়ে গেছিলাম। আর টপিকটা বলতে বসে আমি জানি না কতটা জাস্টিস করতে পারবো, টপিকটাকে বলে নিই। টপিকটা হচ্ছে জেবাদি যে টপিকটা দিয়েছেন আমাদের, যে ভীষণ প্রিয় একজন কোনো মানুষ, তাকে আমি ভুল বুঝে প্রথমে দূরে সরে গেছি, কিন্তু যখন বুঝতে পেরেছি যে না, আমার বোঝাটা সঠিক হয়নি, যখন তাকে সেটা বলতে গেছি বা তার কাছে যখন পুরোপুরি সারেন্ডার করতে গেছি, তখন হয়তো সেই মানুষটাকে আর পাইনি, সেই মানুষটা তখন নাগালের বাইরে চলে গেছে। আমি জানি না এখানে নাগালের বাইরে বলতে হয়তো এমন জায়গার কথা বলেছেন যেখান থেকে আর ফিরে আসা যায় না। জানি না জেবাদি হয়তো এই কথাটাই মনে করতে চেয়েছেন আর কি। তো এইরকম ঘটেছে বা ঘটে, কিন্তু আমার নিজস্ব যদি এক্সপিরিয়েন্স বলতে চাই, তাহলে ভুল বোঝা নয়, ঠিক আমার যেন মনে হয় যে এমন কিছু মানুষ ছিল আমার জীবনে, যে আমি ঠিক তাদের জন্য কিছু করার আগেই তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। হয়তো আমার তখন ততটাও বয়স হয়নি যে তাদের জন্য আমি কিছু করতে পারি। তো এই আফসোসটা আমার আছে, আমার আমি ক্যারি করি আর কি, আমার ভেতরে সারা জীবন থাকবে, যে সেই আমার করার মতন বয়স বা করার মতন সেই শক্তি হয়নি তখনও তাদের জন্য, কিন্তু তাদেরকে আমি কিছু করতে পারিনি, এই জায়গাটা ভীষণ অসহায় লাগে। আর জেবাদি যেটা বলেছেন এরকম ভুল বোঝাবুঝির ব্যাপার আমার সাথে যে খুব একটা হয়েছে তা নয়, আর হলেও হয়তো আমি যদি বুঝতে পেরেছি, তো সেটা রেকটিফাই করে নিয়েছি। এরকম হয়নি আমার সাথে, অ্যাটলিস্ট হয়নি, বরং উল্টে এমন ব্যাপার হয়েছে যে আমার সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা ছিল, আচার থাকবেও। আমি তো সবার মনের ভেতর ঢুকে আমার জন্য যে ধারণাটা তারা বহন করছে, তো সেটাকে তো আর আমি ইরেজ করে দিতে বা ডিলিট করে দিতে পারবো না, সেটা একান্তভাবেই তাদের ব্যাপার, তারা এই ধারণাটাকে বহন করে নিয়ে চলছে। তো এটা যদি হয়, আমার মনে হয় যে এটা পরিশোধ করার আর জায়গা হয়তো দেখতে পাচ্ছি হয়তো নেই, সেই মানুষটাকে দিয়ে হয়তো আমি আর মানুষটাকে আর পাবো না, যে আমার এই ধারণাটা, যে আমার যেটা হয়েছিল ভুল বোঝাবুঝিটা, সেটা আবার রেকটিফাই করার জন্য মানুষটাকে, বা নিপাট ক্ষমা চাওয়ার জন্য। এটাও গিয়ে বললে হয়, অনেক সময় তো হয় যে আমি হয়তো গিয়ে আমার নিজের ভুল স্বীকার করলাম আর কি, যে আমার ভুল হয়ে গেছে বা কিছু এরকম আর কি, সামনে দাঁড়িয়ে তার কাছে ক্ষমা চাওয়া, একদম ফিজিক্যালি আর কি অ্যাপিয়ার হয়ে ক্ষমা চাওয়া, তো সেটা হয়তো হয়নি, তো এরকম হয়েছে। বাট এরকম হয়তো আর হবে না, এরকম সম্ভাবনা নেই,
তো এর সলিউশন মানে এই অ্যাকচুয়াল এর সলিউশন হয় না ফিজিক্যালি তার কাছে হয়তো ক্ষমা চাইতে পারছি না, যে তখন একটা শিক্ষা নেওয়া যায় যে আমি ঠিক এই পরিস্থিতিতে, এই পরিস্থিতি বারবার তোমার সামনে ভগবান আনবে, আমি দেখেছি ভগবান না মানে ওই মানে বারবার রিপিট করে সাইকেলটাকে। তো তখন সচেতন হওয়া যে আর যাতে আমি কোনো মানুষকে ভুল না বুঝি, বা যে মানুষটার উপরে ভুল বুঝেছি, যে কারণে ভুল বুঝেছি সেই কারণটা হয়তো সেই মানুষটাকে পারলাম না অন্য একটা মানুষের সাথে হয়তো মানে কি বলবো, ওরম কোনো প্রবলেম হলে আমি আগ বাড়িয়ে সলভ করলাম। সেই মানুষটা হয়তো আমার ততটাও প্রিয় না, আমি দ্বিতীয় যে মানুষের কথা বলছে হয়তো আমি জীবনে এমন কিছু করলামই না যে কারোর সম্পর্কে আমি ভুল ধারণা মনে পোষণ করলাম না। ওই প্রত্যেকটা ঘটনাই তো এক একটা লার্নিং থাকে, তো এটা থেকে যদি আমরা লার্নিং নিতে পারি, আমি জানি না আমি ঠিক সঠিক কথাটা বোঝাতে পারছি কি না জেবা দিদি ভাইকে, যে আমি হয়তো ভেতরে নিলামই না ঘটনাটা, মানে আর কারোর সম্পর্কে ভুল ধারণা বা সে যদি আমার সাথে খারাপ ব্যবহার করেও থাকে তাকে আমি ক্ষমা করে দিলাম, যাতে না ওই পরিস্থিতি বা ওই সিচুয়েশন আবার এসে উপনীত হয়, যার ফলে আমি নিজে সারাটা জীবন সেই দুঃখটাকে বহন করে নিই। এগুলো এক একটা তো ক্ষত বা এই ইনসিডেন্টগুলো আমাদের জীবনে এক একটা আর কি মানে কি বলবো একটা ক্ষতের সৃষ্টি করে, তো সেগুলো নাই বা হলো আর কি। তো এইভাবেই আর কি জীবন চলছে, এইভাবেই জীবন চলবে। চাইবো নিজেকে একদম মানে পুরোপুরি তো আমরা মানুষ হিসাবে জন্ম নিয়েছে, পিওর হতে পারছি না, তো যতটা চাইবো মানে মানে কি বলবো চাইবো মানে আমি বোঝাতে চাইলাম যতটা পারবো নিজেকে সেই পিওরিটির পথে নিয়ে যাবো আর কি। তো এইভাবেই নিজেকে রাখবো, এটাতে আফসোস করে আর মানে যে ক্ষেত্রে আর কি যেটা আমি পারছি না, তো ওইটা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানো উচিত। তো এটাই আমার মনে হলো আজকে, তো এইটুকুই বললাম। আর ওই পরবর্তীতে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো, এডিট করতে হবে, ওই জন্যই সময় নিচ্ছি। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।